বর্ণমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সামাজিকরণ প্রক্রিয়া বা প্রসেস অফ সোশ্যালাইজেশন। এটি সামাজিকরণের ৪ নম্বর ভিডিও। এর আগের ভিডিওতে আমরা সমাজের যে ৩ টা ভিডিওতে সামাজিকরণ সম্পর্কে আলোচনা করেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও এবং জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করো। এবং এটি WTET এবং সিটেট ২০২৪ সালে যে পরীক্ষা হবে তাকে কেন্দ্র করে আমরা সিডিপি শুরু করেছি এবং তা আমরা একটি যে সিলেবাস তোমার WTET এর যে সিলেবাস এবং সিটেট এর সিলেবাস পুরো টপিক এখানে কমপ্লিট করা হবে তোমাদের পাই টু পাই করে। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষাটা ভালো প্রিপারেশন এখন থেকে। তো আমরা জানি প্রসেস অফ সোশ্যালাইজেশন মানে সোশ্যালাইজেশন করতে যে প্রসেসগুলো দরকার আমরা পড়েছিলাম আগের দুপুরে যে ফ্যাক্টর অফ সোশ্যালাইজেশন পড়েছিলাম। আজকে পড়বো প্রসেস অফ মানে সোশ্যালাইজেশন হয় তা কি প্রসেসের মধ্যে হয়, ডাইরেক্ট কি হয়ে যায় না একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে চলে, সেটা আজকে আমরা আলোচনা। এটা খুব এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আগের ভিডিওটা এত ইম্পর্টেন্ট না থাকলেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, তাই এই জিনিসগুলোকে তোমরা ভালো পড়বে। আজ বিশ্বে বারবার বলছেন ইংলিশ টার্মগুলোকে মনে রাখবে, কেন যে পরীক্ষা ডাইরেক্ট সোশ্যালাইজেশন হলে কিন্তু ইংলিশটা সোশ্যাল লাইফ কি বা সোশ্যাল ভ্যালু কি আজকে যে সবাই এগুলো একটু ইম্পর্টেন্ট, বিশেষ সিটের ক্ষেত্রে ইংলিশটা তো খুবই দরকার। ঠিক আছে, তাই আমি সাইডে ইংলিশটাও করে দিচ্ছি তোমাদের জন্য, যে তোমাদের পড়তে সুবিধা হয়। তো যাক, কথা হচ্ছে সময় ফ্যাক্টর, তাহলে কি হলো কি যে প্রসেস অফ সমালোচনা, প্রসেস অফ সোশ্যালাইজেশন কি বলছি প্রথম হচ্ছে যে সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন শিশু সামাজিক হতে পারে। এই প্রক্রিয়া সমূহকে কার্যকরী করতে হলে শৈশব থেকে যে শিক্ষাগুলো দেওয়া প্রয়োজন সেগুলো মানে একটা সামাজিকরণ করতে গেলে একটা শিশু থেকে শৈশব শিশুকে তার যে প্রক্রিয়াগুলি তার শৈশব থেকে একটা কিছু শিক্ষা দেওয়া দরকার। একটা সামাজিকরণ করতে কোনটা ভুল একটা শিশুকে সামাজিকরণ করতে তাকে একটা শিক্ষা দিতে হবে না? কিরকম তাকে স্কুলে পাঠাতে হবে না? স্কুলে না, তাই সেই শিক্ষাগুলি হয় তার মানে পরিবার থেকে পারিপার্শ্বিক দিক থেকে তাকে শিক্ষাটা পাওয়া যায়। সেই শিক্ষা হলো কি? যে শিক্ষা হলো এগুলি আজকে আমরা আলোচনা করব। ১ম হচ্ছে শিশু লালন-পালন, চাইল্ড রিয়ারিং, ২ হচ্ছে সহানুভূতিশীল, sympathy, ৩ হচ্ছে সহযোগিতা, comparative, তারপর হচ্ছে মতামত, সাজেশন, চিহ্নিকরণ, আইডেন্টিফিকেশন, অনুকরণ, ইমিটেশন। এই যে জিনিসগুলো, এই যে শিক্ষাগুলো, এগুলো একটা শিশুকে দিলেই আমরা একটা শিশু বা ব্যক্তিকে দিলে তার মধ্যে সামাজিকরণ ঘটবে। A child can be become social through the process of socialization. To make it is process effective, the education required from childhood, the child rearing, sympathy, cooperation, suggestion, identification এবং imitation. এইগুলো আমরা ডিটেইলস আলোচনা করব। এগুলোর মাধ্যমে স্টেপ বাই স্টেপ এগুলো যদি শেষ করতে হয় কোনো ব্যক্তিগত তার মধ্যে আসলে সামাজিকরণ জিনিসগুলো করবে। মানে এগুলো সব এই যে শিশু পালন, সহানুভূতি, sympathy, cooperative, suggestion, identification, এগুলো সবই সামাজিকরণের ভাগ। এগুলোর মাধ্যমেই শিশুর মধ্যে সামাজিকরণ ঘটে। ১ম যে শিশু পালন বা চাইল্ড রিয়ারিং, একজন ১ম আছে তোমার শিশু পালন বা চাইল্ড রিয়ারিং। একজন শিশুকে সঠিকভাবে লালন-পালন করে বড় করে তোলা হলো সামাজিকরণ প্রক্রিয়ার ১ম ধাপ। মানে তাকে ভালো করে লালন-পালন করে বড় করতে হবে। তবে তো সে সামাজিক হবে। না, তাকে ছেড়ে দিলাম, সে ইচ্ছামত হলো, তাকে ঠিকমতো যত্ন নিলাম, তাহলে তার মধ্যে সেইভাবে পর্যায়ে সামাজিকরণ হবে না। সে ঠিকমতো সমাজের যে ভালো-মন্দ জিনিসগুলো বা ভালো জিনিসও পাবে না এবং কোনটা খারাপ জিনিস সে বুঝতে পারবে না। তার মানে আগে শিশুকে লালন-পালন করতে হবে। মা মা ও বাবা যদি সঠিকভাবে শিশুটিকে গড়ে তুলতে পারে, তবেই তার মধ্যে যে ধরনের অনুভূতি, অভিজ্ঞতা গড়ে উঠবে, তা ভবিষ্যৎ জীবনে সামাজিকরণের প্রক্রিয়াকে সহায়তা করবে। কি বলো তাহলে? তাই ছোটবেলায় যেভাবে লালন-পালন করবে, তার মধ্যে যেভাবে তাকে সহানুভূতি দেখাবে, তার মানে যেভাবে তার পিতামাতা, পরিবার, সমাজ তাকে যেভাবেই লালন-পালন করবে, তবেই তার মধ্যে সেরকম সমাজ প্রতি দৃষ্টিভঙ্গি, ভবিষ্যতে তার মধ্যে সমাজ প্রতি দৃষ্টিভঙ্গি, সমাজ প্রতি তার কর্তব্য সেভাবে গড়ে উঠবে। যদি ছোটবেলা থেকে যদি সমাজ থেকে সে ভালো জিনিস পায়, তাহলে ভবিষ্যতে সে সমাজ থেকে ভালো জিনিসই ব্যাক করবে, সমাজে ভালো কথা বলবে। কিন্তু সে ছোটবেলা থেকে সমাজের থেকে বিভিন্ন মারামারি, দাঙ্গা, হাঙ্গামা এবং যে সমাজ থেকে যে বিদ্বেষ পায়, তাহলে তার মধ্যে সেই সমাজের প্রতি একটা বিদ্বেষ চলে আসবে, রাগ চলে আসবে। ঠিক আছে? তাই শিশু লালন-পালনটা খুব গুরুত্বপূর্ণ। Child rearing, proper rearing of the child is the first step of the socialization process. If the mother and father can raise the child properly, the kind of the feeling and express that will be developed in him will the facilitate the process of socialization in this future life. তার জিনিসটা তো আমাদের যে পিতামাতা বা পরিবার যেমনভাবে তাকে লালন করবে, যে তার ভবিষ্যতে তার মধ্যে সেগুলো সামাজিক পরিকাঠামো সহায়তা হয়ে উঠবে। তা কি বলে ১ম ছিল শিশু লালন, তাকে তাকে ১ম এ লালন-পালন করতে হবে। তারপর কি করতে হবে? সহানুভূতি। সহানুভূতি sympathy, ২ নম্বরে দিকে সহানুভূতি বা sympathy। একজন শিশু তার প্রাক শৈশব বা শৈশবকালে অবস্থায় সম্পূর্ণভাবে তার পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরিবারের মা-বাবা, আত্মীয়স্বজন তার বিভিন্ন ধরনের
চাহিদা নিবৃত্ত করে শিশুকে ভালোবাসার মাধ্যমে সহানুভূতি দিয়ে বড় করে তোলার প্রয়োজন। তাই কি বলছে? একজন শিশু প্রাক শৈশবে যত বড় হয়, তার শৈশব ব্যবস্থা সম্পূর্ণ হয় পরিবারের দ্বারা নিয়ন্ত্রণ হয়। এই সময় কি হয়? তার মধ্যে যে বিভিন্ন সহানুভূতি দেওয়া বা তার যে চাহিদা, সেগুলো নিবৃত্ত করে কোনটা ভালো, কোনটা খারাপ তাকে দেয় এবং তার মধ্যে যে ভুলটাকে শুধরে দেওয়া হয়, আস্তে, আস্তে কি হয়? তার মধ্যে একটা সহানুভূতি হয় এবং তার ভুল হচ্ছে তাকে রাগ দেখিয়ে মারপিট করে নয়, তাকে বুঝিয়ে তার মধ্যে যে আস্তে, আস্তে তাকে সহানুভূতির মাধ্যমে যে কোনো কাজ করে তার মধ্যে তার হচ্ছে করা হয়, তাহলে তার যে পরে তোলে সে সমাজে যখন বড় হবে এবং তার সমাজের ভিতরে সহানুভূতিশীল মনোভাবই থাকবে। Sympathy a child with the has pre-childhood or during this childhood has was completely controlled by this family. Parent and relative of the family attend these various need. The child need to brought up with the love and compassion. মানে কি হচ্ছে তারা তার মধ্যে ভালোবাসা এবং সহানুভূতি দিলে তার মধ্যে একটা সমাজে ভর্তি হলে তার মধ্যে একটা সহানুভূতিশীল মনোভাব গড়ে উঠবে এবং সে সমাজের প্রতি একটি sympathy থাকবে। এই সামাজিক কর্মকাণ্ডে সহানুভূতি একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে প্রসেসে। তারপর কি আছে? সহযোগিতা। সহযোগিতা কি বলছে? যে সহযোগিতা করছে শিশুটিকে সঠিকভাবে গড়ে তোলা ওঠার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে বাবা-মাকে যেমন ভূমিকা রয়েছে তেমনি প্রতিবেশী, আত্মীয়স্বজন, শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুটির মধ্যে যে যদি সহযোগিতা মনোভাব গড়ে ওঠে সম্ভব হয় তবে সে পরবর্তী অপরের অসুবিধা বিভিন্নভাবে সহায়তা করে দেবে। মানে কি হচ্ছে তার মধ্যে সহযোগিতা মনোভাব গড়ে দেবে। এই মনোভাব গড়ে তুলতে হবে। বা কোঅপারেশন যে কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে হবে। কোনো কারোর মধ্যে কার সাহায্য করলে তার সহযোগিতা করতে হবে। মানে কি? এই সহযোগিতা পিতামাতার কাছ থেকে আসে এবং শুধু পিতামাতার কাছে না এর জন্য শিক্ষক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাইকে তার সহযোগিতা করতে হবে এবং এই যে সহযোগিতা মনোভাব তার মধ্যে গড়ে তোলে তাহলে সে বিপদ-আপদে মানুষের সহযোগিতা করবে। নাহলে যদি তার মধ্যে এই মনোভাব যদি গড়ে না ওঠে তাহলে সে বিপদ-আপদে মানুষের সহযোগ করবে না। যে লোকের জিনিস লোকেই যেন আমি ব্যাপারটা নিয়েই থাকি। ঠিক আছে? এটা কিন্তু ঠিক নয়। এটা সবসময় সামাজিক মানুষ বিপদে পড়লে তাকে ছুটে যাওয়া, তাকে সহায়তা করা এটাই সামাজিকতার একটা মূল কথা। ঠিক আছে? মূল উপাদান। তাই শিশুর মধ্যে ১ম দিকে সহযোগিতা মনোভাব গড়ে তুলতে হবে। Cooperation. The child need to cooperate in the various way to grow properly. In this case, the role of parent, neighborhood, relative, and teacher. They are also very important if the possible development speed of the cooperation in the child. We will later the disadvantage of others various we will extend the helping hand to others. তার মানে মানুষের মধ্যে তার সহযোগিতা মনোভাব তৈরি যে অপরকে সহযোগিতা করার জন্য তার সহযোগিতা মনোভাব তার মধ্যে গড়ে তুলতে হবে। যাতে ভবিষ্যতে সে যখন সামাজিককরণ হবে তার মানে সমাজে সে বড় হবে তার মধ্যে সমাজের প্রতি তার একটা সহযোগিতা মনোভাব বিকশিত হবে। যা সমাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে মতামত, সাজেশন। শিশুদের মধ্যে মতামত গ্রহণ করার ক্ষমতা গড়ে তোলা দরকার। কোন শিশুর মধ্যে যদি এমন ভাব জেগে ওঠে যে সে যা কাজ করে সেটা ঠিক, তবে তার মধ্যে ভালো-মন্দ পার্থক্য করার ক্ষমতা গড়ে উঠবে না। ঠিক সঠিক মতামত গ্রহণের শিশু সঠিক সামাজিক গঠনে প্রবৃত্ত হবে। মানে কি? যে মতামত গ্রহণে কেউ যে একটা মতামত দিচ্ছে, তাহলে কোনটা ঠিক মতামত, কোনটা ভুল মতামত বলে অন্য যে মতামত দিচ্ছে সেটাকে আমি বিচার বিশ্লেষণের ক্ষমতা তার মধ্যে গড়ে উঠবে। যে কোন শিশু ১ম থেকে যদি মনে হয় তার মধ্যে তুমি যেটা বলছো তুমি ঠিক, তোমার ফ্যামিলি গ্রামের মধ্যে তোমার এই সোসাইটির মধ্যে তোমার ফ্যামিলি খুব উন্নত। তুমি যেটা বলবে গোটা সমাজ সেটা তোমাকে পরিচালিত করবে। এই যে মনোভাব থাকে তার মধ্যে সে কোনটা ভুল, কোনটা ঠিক সে বুঝতে পারবে না। তার ওই সেভাবে যেটাই সে ঠিক ভাবছে সেটাই ঠিক। কিন্তু না, তাই শিশুকে তাই সঠিক মতামত গ্রহণের সাজেশন দেওয়ার যদি তাকে করে দেওয়া হয়, মতামত গ্রহণের যদি পরিবেশ তাকে করে তোলা হয় এবং তার মধ্যে যদি ভালো-মন্দ পার্থক্য গড়ে তোলা হয়, তাহলে সে পরবর্তীতে ভালো-মন্দ বুঝতে শিখবে। নাহলে তার মধ্যে একটি সে সমাজের ক্ষেত্রে মতামত গ্রহণ করার ক্ষমতা যে সে যেটাই ভাববে সেটাই ঠিক। এই মনোভাব গড়ে উঠবে। যেটা সমাজের ক্ষেত্রে ক্ষতিকারক। Suggestion. Children need to develop the ability to accept suggestion. If a child develop the feeling that what he is doing to right, he will not develop the ability to discuss between good and bad, distinguish good and bad. Acceptance of correct feedback lead to the child correct social behavior। তার মানে সঠিক মতামত গ্রহণের শিশুকে সঠিক আচরণ প্রভাবিত করে। মানে তার মানে সঠিক যে মতামত গ্রহণ করে তার মানে সঠিক আচরণ গড়ে তোলা হবে। তবে সঠিক সাহায্য করলে সুবিধা হবে। তারপরে চিহ্ন করা, আইডেন্টিফিকেশন। চিহ্ন করা হচ্ছে আইডেন্টিফিকেশন। শিশুর মধ্যে চিহ্নিতকরণের ক্ষমতা গড়ে তোলা দরকার। যাতে সে বুঝতে পারে পরে কে বা কারা ভালো
চায় বুঝতে পারে যে কে বা কারা তার ভালো চায় বা কে বা তার মন্দ চায়। যদি শিশুটির মধ্যে সব মানুষ সঠিক মানুষ চিহ্নিত না করতে শিখে তবে সে শুভাকাঙ্ক্ষী মতাদর্শ জীবনদর্শী এবং পথ অনুসরণ করবে যাকে ভবিষ্যতে জীবনে সঠিক সামাজিক অনুগত করবে। মানে চিন্তা মানে সমাজে যে বিভিন্ন ধরনের মানুষ থাকে তার মধ্যে কোনটা ভুল মানুষ, কোনটা ভালো মানুষ, কোনটা খারাপ মানুষ তা চিহ্নিত করার মনোভাব থাকে এবং এটা থাকলে তার মধ্যে সে সমাজকে যদি ভালো বুঝে সে যদি ভাবে যে সমাজে সবাই খারাপ তাহলে সেই খারাপ মনোভাব গড়ে যেটা সমাজের ক্ষেত্রে অনেক ক্ষতি করবে। আবার যদি সবাই যদি ভালো তাহলে আমরা কিছু ডিসিশন সে নিতে পারবে না। কারণ সমাজে কিছু মানুষ খারাপ হবে, কোনো ভালো কাজ করতে হলে তুমি মানুষের কাছে খারাপ হবে এবং তুমি কিছু মানুষের কাছে ভালো হবে এবং কিছু মানুষের তুমি খারাপ হবে। এবং এই সামাজিকরণের ক্ষেত্রে সমাজের তুমি ভালো চাও তাহলে তোমাকে তোমার সিদ্ধান্ত এবং আইডেন্টিফিকেশন করতে হবে যে কোন মানুষটা ভালো এবং সমাজের দিক থেকে কোনটি ভালো কাজ আছে। সেইজন্য আইডেন্টি বা চিহ্নিতকরণ মনোভাব ভালো করে গড়ে তুলতে হবে। Identification, it is the necessary to the develop the ability identification of child so that can understand who are who want to good who are was want to see well. If this child learn to identify the right people, he will follow by ideology, festival, and path. The will his voice are which the will experience and him right social behavior এবং future life. তাহলে ভবিষ্যৎ সমাজে তাকে এমন একটা উম উন্নত করবে। তার মানে এটা সঠিক যদি তাদের মধ্যে আইডি করার ক্ষমতা থাকে তাহলে সমাজে কে ভালো মন্দ, কে খারাপ মানুষ, কে সমাজে ভালো চায় না, কে ভালো চায় তাই আইডি করার ক্ষমতা তাকে থাকা দরকার। অনুকরণ মানে ইমিটেশন শিশু তার মা-বাবা যাকে যেভাবে শিশু তার মা বাবা ও যাকে সে সবচেয়ে বেশি পছন্দ করে তার আচার-আচরণ, অনুভূতি ইত্যাদি সবকিছু তার অনুকরণ করে। তাই সেই সব ব্যক্তিদের শিশুর কাছে এমনভাবে কোনো আচরণ করা উচিত নয়, তাকে অসামাজিক করে তোলে। সুতরাং অনুকরণ সামাজিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অনুকরণ মানে কি? শিশুরা তা কি শিখে? তার মার কাছ থেকে শিখে। মা-বাবা যেটা বলে তারপর পরিবার পাড়া-প্রতিবেশী যেটা সেখান থেকে শিখে তাই সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। তা কি সোশ্যালাইজ এর ক্ষেত্রে এমন কিছু করা উচিত না যাতে সে খারাপ কিছু শিখে যায়। কেন সে একবার যদি শিখে যায়, সে তখন তার একটা অজুহাত পেয়ে যায় যে আমি নয়, আমি ভুল নয়। আমার তারা বলেছে, মা বলেছে আমার দাদা বলেছে বা আমাকে জেঠু যেটা শিখিয়েছে তারা বলেছে মানে তারা ঠিক। ছোটবেলায় শিশু এটাই ভাবে যে বড়রা যেটা বলেছে সেটাই সে অনুকরণ করতে চায়। তাই বড়দের যখন ছোট শিশুদের সঙ্গে কথাবার্তা বলে তাদের ভদ্র কথাবার্তা হবে এবং তাদের এই সামাজিক আচার-আচরণ গ্রহণ করতে হবে। Imitation. The children imitation and the behavior feeling it see the mother of fathers and whoever likes more. So the people should be not behave toward the child any way that might make the him antisocial imitation. Therefore, is an important process of socialization. The socialization একটা গুরুত্বপূর্ণ হলো imitation. কেন imitation এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করে এবং প্রভাবিত করে তাই যখন শিশুরা ইংরেজিতে কথাবার্তা হবে তার সঙ্গে অর্থাৎ সে যখন নকল করতেছে তাকে বলা যে সঠিক জিনিসটা নকল করুক। খারাপ জিনিসটা নকল না করে। কেন খারাপ জিনিসটা নকল করলে তাহলে তো আমাদের খারাপ মনোভাব সৃষ্টি হবে যার ফলে সোশ্যাল ক্ষেত্রে অনেকটি অসুবিধাজনক হয়ে সৃষ্টি হবে। কিভাবে তাদের অসামাজিক মনোভাবটা সৃষ্টি হবে তার মধ্যে। অনুকরণ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষার্থী শিক্ষক শিশু বা শিক্ষার্থী কি অনুভব করছে এবং সেটা অনেক সমাজে পিতামাতা, পরিবার সবাইকে এটি সচেতন থাকতে হবে। ঠিক আছে? কারণ এটির মাধ্যমে তার মধ্যে সামাজিকরণ ঘটে। থ্যাংক ইউ। তাহলে তাহলে আমরা আজ কি বললাম? আমরা বললাম যে সামাজিকরণের প্রক্রিয়ার ক্ষেত্রে যে প্রসেস গুলো ছিল, ১ম এ শিশু পালন, শিশুরা সঠিকভাবে লালন-পালন করতে হবে, তাকে যত্ন করতে হবে, কেয়ার করতে হবে। তারপর সহানুভূতি শিশুর মধ্যে শিশু বা ব্যক্তির মধ্যে সহানুভূতি মনোভাব গড়ে তুলতে হবে। ফলে যা বলে কি হবে? ভবিষ্যতে সে বড় হবে তার সবার প্রতি একটা সহানুভূতি মনোভাব থাকবে। সহযোগিতা বা কোঅপারেশন সবার মধ্যে সহযোগিতা মনোভাব, সবার বিপদে-আপদে পড়লে কে কেমন তাকে সহযোগিতা মনোভাব গড়ে সমাজে কিন্তু ভবিষ্যতে সমাজে বিভিন্ন সহযোগিতা সে করতে পারবে। মতামত, সাজেশন তার যদি সবার কাছে যদি মতামত নেওয়ার ক্ষমতা যদি গড়ে তোলে এবং মতামত দেওয়ার তার মধ্যে একটি ক্ষমতা গড়ে তুলতে হবে। যাতে ভবিষ্যতে সে সমাজে হয় এবং সমাজের সঠিক একটি মতামত দিতে পারে এবং নাহলে কি হবে সে নিজে যেটা ভাবে সেটাই সে বড়। যে আমি যা বলছি আমার ঠিক কোনো মতামত কোনো গ্রহণের কারণে এটা সমাজের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়ে। তাই মতামতের তো প্রয়োজন হয়। তার চিহ্নিতকরণ আইডেন্টিফিকেশন সমাজে চিহ্নিত করতে হবে কোনটা ভালো মানুষ, কোনটা খারাপ মানুষ, কেন ভালো মানুষ হলে বা কারা সমাজে ভালো চায়, কোনটা সমাজে ক্ষতি চায়, সেই আইডেন্টিফাই ক্ষমতাও তৈরি করতে হবে। অনুকরণ ইমিটেশন মানে শিশুরা আমাদের মা-বাবা, পিতা-মাতা, পরিবারের সমাজের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। তাই ইমিটেশন যেমন ভালো হলে তারপরে তাহলে শিশুর সামাজিকরণ ভালো হবে। কারণ তাই পিতা-মাতার কাছে যখন শিশুরা কথা বলে তার কাছে তার সমাজের রীতিনীতি বা আ শিক উম উম গ্রহণযোগ্য কথা বলা উচিত। কারণ যদি তাকে যদি কোনো উল্টা কোনো যদি ব্যতিক্রমী কোনো শিখানো হয় তাহলে তার ভবিষ্যতে সমাজে সেটা তার ব্যতিক্রমী প্রভাব পড়বে।
এই ৬টা পয়েন্ট হলো গুরুত্বপূর্ণ যে শিশু পালন, সহানুভূতি, সহযোগিতা, মতবাদ চিহ্নিতকরণ, অনুকরণ, চাইল্ড লার্নিং, সিম্প্যাথি, কোঅপারেশন, সাজেশন, আইডেন্টিফিকেশন, মেডিটেশন। এই ৬ টা হচ্ছে ইম্পোর্টেন্ট যে সোশ্যাল ফসের ক্ষেত্রে। আর তাই তোমরা ভালো করে পড়ো। এগুলো মনে রাখো, এগুলো একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখো। তাহলে কি সোশ্যালাইজেশন চ্যাপ্টারটা তোমার ভালো করে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এমসিকিউ ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।